দেখো এই সকাল থেকে রোদ্দুর, আর এই এখন দেখো আবার এই বৃষ্টি, দেখেছো ওয়েদার। এটাই হচ্ছে বর্ষাকাল, কি একটা বাজে জিনিস। সব ভালো লাগে, এই বর্ষাকালটা বড় বাজে কাল। খুব গরম পড়লে একটু বৃষ্টি হয়, সে ঠিক আছে, কিন্তু দিনের বেলা একটু রোদ্দুর দিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে যেত, তারপরে বিকালের দিকে বৃষ্টি হয়, কিন্তু তা না। দেখো ছাদে সব মেলিয়ে দিয়ে এসেছি, আর এখন এই বৃষ্টি। তো গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল কি বৃষ্টি যে হচ্ছে। আর এই দেখো আমাদের বাড়িতে কি এসছে দেখেছো? এটা হচ্ছে সেই গুহিরকেল সাপ যেটা বলে। দেখো পুরো কুমিরের বাচ্চা, জানো দেখে মনে হচ্ছে। দেখো কত বড়, দেখেছো? তারপরে দেখো এই যে সকাল সকাল চলে এসেছি টিফিন করতে। আজকে শরীরটা জানোই ভীষণই খারাপ, কি বলবো। তো যাই হোক, সকালে তো ওদের টিফিন তো কিছু করে দিতে হবে, তো সেই জন্য এখানে একটু ভাত আর ভেন্ডি আলু ভাজা করে দিচ্ছি। এই দিয়েই মোটামুটি খেয়ে নেবে, তাছাড়া আর কিছু করার নেই। আমার আজকে একদমই রান্না করার কোনো ইচ্ছাও নেই, কিন্তু তবুও করতে হবে, না হলে এরা না খেয়ে থাকবে। তো সেই জন্য আমি জোর করে উঠে এসে এই দেখো এই যে রান্না করছি, ভেন্ডি আলু ভাজা আর ভাত, এই আজকে খাইয়ে দেবো। তাছাড়া আর কোনো উপায় নেই, আর অন্য কিছু আমি সকালে করতে পারবো না, তার কারণ আমার আজকে শরীর চলছেও না। আমি আজকে সারাক্ষণ শুয়েই ছিলাম। তো দেখো এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো বলে। কেননা বাড়িতে ও যদি স্কুলে যায় সেই সময় খাইয়ে দিই, আর হচ্ছে বাড়িতে থাকলে তখন একটু খাইয়ে দিই। কিন্তু যখন ও দুপুরে খায় তখন একাই খায়, আবার রাত্রে যখন খায় তখনও একাই খায়, এই হচ্ছে কথা। তারপরে দেখো এই যে আমিও খাবার নিয়ে চলে এসেছি, আমিও একটু খেয়ে নিচ্ছি। তার কারণ আমি খেয়ে না একটা ব্যথার ওষুধ খাবো, এত পেটে ব্যথা যে আমি আর মানে কাল থেকে শরীরটা এত খারাপ যে এতক্ষণ আমি শুয়েই ছিলাম। দেখো এখানে অবস্থা বিছানা। এখন কটা বাজে জানো? দেখো 1:30 বাজে, কিন্তু দেখো এখনও ঘরের বিছানা এরকম পড়ে আছে। মানে আমি যদি অসুস্থ হয়ে থাকি না, আমার পুরো সংসারটা এইভাবেই অগোছানো হয়ে থাকে, দেখেছো? এখন এই এই ঘর শুধু দেখো, এই ঘরের অবস্থাটা দেখো, দেখো এই ঘরের অবস্থা। সারা বিছানা পাতিয়ে তার মাঝখানে বসে বসে টিভি দেখে যাচ্ছে, টিভি দেখছে, এই বসে এই সব করছে। সারা খাটটার কি অবস্থা। ওকে আজকে চুল কাটাবো বলে ওকে আজকে স্কুলে পাঠাইনি। এই সাউন্ড কমা, টিভি সাউন্ড কমা, মিউট কর। চুল বড় বড় হয়ে গেছে বলে চুল কাটাবো বলে আজকে স্কুলে পাঠাইনি। তার দরুন দেখো সারা খাট নোংরা করে এখন এই বসে বসে টিভি দেখে যাচ্ছে। দেখো তো চলো এই সব বিছানা এখন গোছাই। আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ বন্ধুরা, মানে এতটাই শরীর খারাপ, পুরো পেটে ব্যথা করছে ভীষণ পরিমাণে। তো সেই জন্য আমি শুয়েছিলাম এতক্ষণ। এখন 1:30 বাজে, শুধুমাত্র ভাত করেছি আর কিচ্ছু করিনি। কালকে মেয়ের জন্মদিন ছিল, একটু মাংসও আছে, তো সেই মাংসটু একটু গরম করব, আর দেখি কিছু একটু করে নেব। মানে এতটাই শরীরটা খারাপ লাগছে তোমাদের কি বলবো। তো চলো আমি টুকটুক করে কাজগুলো করতে থাকি। বন্ধুরা দেখো এই যে আমার ছেলে চুল কেটে চলে এসেছে, দেখো তো চুল কাটাটা কেমন হয়েছে। ওদের স্কুলে আবার কোনো স্টাইল চুল কাটা চলবে না, বুঝেছো? মানে শুধুমাত্রই ছোট ছোট চুল কাটতে হবে, আর কোনো স্টাইল চুল কাটলে গার্জিয়ান কল করে। এই যে দেখো, তোমরা বলবে হ্যাঁ চুল কাটাটা কেমন হয়েছে। দেখো এই যে এই বেলায় এসে এই যে রান্না কি করলাম, এই দেখো এই যে একটু পেঁয়াজ দিয়ে ডাল করলাম, এই যে। আর এখানে তো এই যে ভাত আছে, এটা সকালেই করেছি। আর বললাম যে আমার শরীর খারাপ লাগছিলো, শুয়েছিলাম, তো তারপরে রান্না তো করতে হবে কিছু। আর একটু ডাল করলাম, এই যে বরবটি আলু ভাজা করেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এখানে এই যে কালকে সেই মাটন আছে অল্প, তো এই হচ্ছে খাওয়া। আর শশা আছে, লেবু আছে, এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে। দেখো বন্ধুরা এই যে আমাদের গাছের লেবু, এইমাত্র পেরে আনলাম ভাত দিয়ে খাবো বলে, এই যে ডালের সাথে। তো এটা কী লেবু বলো তো? এটা হচ্ছে গন্ধরাজ লেবু। দেখো পুরো হলুদ হয়ে গেছে, দেখতে কেমন মুসম্বি লেবুর মতো মনে হচ্ছে, এত বড়, খুব সুন্দর লেবুটা, আর সেরকম সেন্ট। লেবুর গন্ধে তোমার ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লেবুটা। বন্ধুরা
আজকে সারাদিনে তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারিনি, আসিনি, তার কারণ হচ্ছে আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল। তো দেখো যে ছেলে চলে এসেছে তোমাদেরকে গুড নাইট জানাবে বলে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কিছু বলার নেই, কারণ আজ খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাচ্ছি। শরীরটা খুব খারাপই ছিল, বেশি কিছু দেখাতেও পারিনি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।